বাংলাদেশে শেখ হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্রমশই বাড়ছে অসন্তোষ। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বিভিন্ন সরকারি পদে রয়েছেন, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাস থামিয়ে ডাকাতি এবং মহিলা যাত্রীদের শারীরিক নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে ক্রমশই বাংলাদেশে বাড়ছিল উত্তেজনার পারদ। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবিতে এবার পথে নামলেন আমজনতা, তরুণ, স্কুল ও কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সোমবার 24শে ফেব্রুয়ারি ঢাকার শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরের উদ্দেশ্যে গণপদযাত্রা শুরু হয়। যদিও বিশাল মিছিলকে শিক্ষা ভবনের কাছে আটকে দেয় পুলিশ। এরপরে পুলিশের সঙ্গে ছাত্রছাত্রী এবং প্রতিবাদীদের ধস্তাধস্তিও শুরু হয়ে যায়। যদিও পুলিশি বাধা পেলেও আন্দোলনের ধার মোটেই কমেনি। রাস্তায় বসে পড়ে প্রতিবাদে সামিল হন আন্দোলনকারীরা। প্রসঙ্গত বলি, শেখ হাসিনার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের পর এভাবে কিন্তু স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দেখা যায়নি। তাই এই আন্দোলন কিন্তু ইউনূস প্রশাসনের পক্ষে একটা বিশেষ বার্তাও বটে। হাতে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা দেশের আইন শৃঙ্খলা রক্ষা, নারীদের সুরক্ষা সহ একাধিক দাবিতে সরব হন। তারা স্পষ্ট জানান, অন্তর্বর্তী সরকারের আমলে কিন্তু উপদেষ্টারা পদে থাকলেও তারা তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। আন্দোলনে সামিল মহিলারা জানিয়ে দেন, তারা কিন্তু ঘরে বসে থাকবেন না। প্রয়োজন হলে তারা ফের বড়সড় গণ আন্দোলনে সামিল হবেন, অবস্থার পরিবর্তন না হলে। আসুন এবার আপনাদের শোনাই কি বলছেন আন্দোলনকারীরা। শুনুন। রাত 9টার দিকে মেবি উনি বলতেছে ওনার রুমের এক বড় ভাই, উনি টিউশনি করে রুমে যাচ্ছে, ওনাকে ধরে আজিমপুরে কোনা থেকে মোবাইল টাকা পয়সা নিয়ে গেছে। এই যে লুট চিন্তাই এগুলো যে হচ্ছে, এগুলো কি আসলে বাংলাদেশে এখন কি আসলে আমরা মেনে নিতে পারবো? এটা কি আসলে উচিত? তাই ছোট করে বলতে চাই, এটার অতি সত্বর আপনারা এটার স্টেপ নেন। যদি না নেন তাহলে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এই যে আইন উপদেষ্টারা বসে আছেন, তাহলে এই যে চেয়ারে বসার তো কোনো মানে নাই। কেন বসে থাকবেন এখানে? আপনারা তো আমাদের নিরাপত্তা দেওয়ার জন্যই বসে আছেন, আপনারা তো ওই চেয়ারটা দখল করে এই জন্যই আছেন। তাহলে কাজের বেলায় তো 0% দেখতেছি, কোনো কাজই তো আপনাদের দেখতেছি না। আপনারা যদি আমাদেরকে মা বোন মনে করেন, আপনাদের নিজেদেরও মা বোন আছে, আপনারা তাড়াতাড়ি এটার স্টেপ নেন এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। ক্যাম্পাসে আমাদের কোথাও নারীরা সেফ না। তাহলে আমরা বলতে চাই, এই যে নতুন ব্যবস্থা, নতুন বন্দোবস্তের কথা আমরা বলছি, সত্যি কি আমরা নারীদের জন্য নতুন বন্দোবস্ত গড়ে তুলতে পেরেছি কিনা? ফলে সেই প্রশ্নটি থেকেই যায়। আমরা দেখলাম রাষ্ট্র এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর রাষ্ট্রের প্রধান দায়িত্ব ছিল এই ঘটনাগুলোকে অ্যাড্রেস করা এবং তাদের যে অপারগতা সেগুলো স্বীকার করে বিচারের আওতায় আনা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যথার্থ আয়োজনগুলো নিশ্চিত করা। কিন্তু আমরা দেখলাম আমাদের দায়িত্বরত যারা উপদেষ্টারা আছেন বা অন্যান্য দায়িত্বরত যারা আছেন, তারা এই বিষয়ে মুখও খুললেন না। অথচ আমরা নারীরা ঘর থেকে বেরোতেও ভয় পাচ্ছি। আমাদের সহপাঠীরা আমাদেরকে এসে বলছেন তারা ঘর থেকে বেরোতে পারছেন না, বেরোতে তাদের ভয় লাগছে। তাদের শরীর নিয়ে তারা কি তাহলে জান্নাতে জাহান্নামে চলে যাবে? এই দেশ কি তাহলে নারীদের জন্য সেফ না? নারীরা কি এদেশে স্বাভাবিকভাবে চলতে পারবে না? তাহলে এই নিরাপত্তা নিশ্চিত করার দায় কার? এই নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল রাষ্ট্রের, কিন্তু আমরা দেখছি শুধু রাষ্ট্র যে নারীদের নিরাপত্তা দিতেই ব্যর্থ হচ্ছে তা না, পুরুষদের নিরাপত্তা দিতেও ব্যর্থ হচ্ছে। আমরা দেখছি পথে ঘাটে ট্রামে তারা ডাকাতির শিকার হচ্ছে, ছিনতাইয়ের শিকার হচ্ছে, ছুরিকাঘাতের শিকার হচ্ছে। ফলে আমরা বলতে চাই, এই যে জায়গায় জায়গায় ডাকাতি, লুটপাট, লুটতরাজের যে কর্মকাণ্ড চলছে, যে সংস্কৃতি চলছে, সেগুলো যদি অবিলম্বে বন্ধ না করা হয়, তাহলে জুলাই অভ্যুত্থানের মতো এখনো আমরা রাস্তায় নামতে কিন্তু দ্বিধাবোধ করব না। আমরা নারীরা কিন্তু ঘরে ঢুকে যাইনি, আমাদের নারীদের ঘরে ঢুকিয়ে ফেলা সম্ভব না। আমরা নারীরা যুগে যুগে রাস্তায় নেমেছি, ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, সামনের দিনে আমরা লড়াই করব। আমরা বলতে চাই, কেন মানুষের মধ্যে এই নৈতিক অধঃপতন হচ্ছে? কেন এর মতো ঘটনাগুলো বেড়ে যাচ্ছে? শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে না পারেন, তাহলে অতি সত্বর সম্মানের সাথে আপনি পদত্যাগ করুন। তারা কর্মস্থানে, শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি চলাফেরায় তারা নিরাপদ নয়। উপদেষ্টা এবং সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা দ্রুত সময়ের মধ্যে এই দায় মাথায় নিয়ে পদত্যাগ করুন। যাত্রা ভার্সিটি থেকে আমরা এই জিনিসটাতে ভয় পাই। এই ভয়ের জন্য আমরা জুলাইয়ের আন্দোলনে নামি নাই। আমরা সুরক্ষা চাই, আমরা নিরাপত্তা চাই দেশে। মেয়েদের যে শুধু
এখন হচ্ছে বিষয়টা এমন না, এইখান দিয়ে কোনো ছেলেরাও এখন সেফ না। সন্ধ্যার পরে বাসায় যাওয়ার সময় তাদের হলো টেনশনে যেতে। আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশের সংবিধানের আইনটা এতটাই শক্ত হবে যে একজন এমন শাস্তি হবে যা পুরো বিশ্ব দরবারে দেখিয়ে দিবে যে একজনের পরিণতি কতটা ভয়ানক হতে পারে। ঢাকার জনপথে আবার বিশাল মিছিল এবং তাদের বক্তব্য আপনাদেরকে শোনালাম। বাংলাদেশে শেখ হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কিন্তু ক্রমশই এইভাবেই অসন্তোষ বাড়ছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বিভিন্ন সরকারি পদে রয়েছেন, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাস থামিয়ে ডাকাতি এবং মহিলা যাত্রীদের শারীরিক নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে ক্রমশই বাংলাদেশে বাড়ছিল উত্তেজনার পারদ। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবিতে এবার পথে নামলেন আমজনতা, তরুণ, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সোমবার 24শে ফেব্রুয়ারি ঢাকার শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরের উদ্দেশ্যে পদযাত্রা শুরু হয়। আর এই বিশাল মিছিলকে শিক্ষা ভবনের কাছে আটকে দিয়েছিল পুলিশ। তারপরে পুলিশের সঙ্গে ছাত্রছাত্রী এবং প্রতিবাদীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। যদিও পুলিশি বাধা পেলেও আন্দোলনের ধার মোটেই কমেনি। রাস্তায় বসে পড়ে প্রতিবাদে সামিল হন আন্দোলনকারীরা। শেখ হাসিনার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের পর এভাবে কিন্তু স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দেখা যায়নি। তাই এই আন্দোলন ইউনূস প্রশাসনের পক্ষে একটা বিশেষ বার্তাও বটে। হাতে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা দেশের আইন শৃঙ্খলা রক্ষা, নারীদের সুরক্ষা সহ একাধিক দাবিতে সরব হয়েছেন। তারা স্পষ্ট জানান, অন্তর্বর্তী সরকারের আমলে কিন্তু উপদেষ্টারা পদে থাকলেও তারা তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। আন্দোলনে সামিল মহিলারা জানিয়ে দেন, তারা কিন্তু ঘরে বসে থাকবেন না, প্রয়োজন হলে তারা ফের বড়সড় গণ আন্দোলনে সামিল হবেন। আসুন আরেকবার শোনাই কি বলছেন আন্দোলনকারীরা। শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে না পারেন, তাহলে অতি সত্বর সম্মানের সাথে আপনি পদত্যাগ করুন। হচ্ছে তারা কর্মস্থানে, শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি চলাফেরায় তারা নিরাপদ নয়। উপদেষ্টা এবং সরকারের কাছে আহ্বান জানাই আপনারা দ্রুত সময়ের মধ্যে এই দায় মাথায় নিয়ে পদত্যাগ করুন। যাত্রা ভার্সিটি থেকে আমরা এই জিনিসটাতে ভয় পাই। এই ভয়ের জন্য আমরা জুলাইয়ের আন্দোলনে নামি নাই। আমরা সুরক্ষা চাই, আমরা নিরাপত্তা চাই দেশে। মেয়েদের যে শুধু হচ্ছে বিষয়টা এমন না, এইখান দিয়ে কোনো ছেলেরাও এখন সেফ না। সন্ধ্যার পরে বাসায় যাওয়ার সময় তাদের হলো টেনশনে যেতে। আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশের সংবিধানের আইনটা এতটাই শক্ত হবে যে একজন এমন শাস্তি হবে যা পুরো বিশ্ব দরবারে দেখিয়ে দিবে যে একজনের পরিণতি কতটা ভয়ানক হতে পারে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।